আসসালামু আলাইকুম। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। পর্ব ১। বনু মুস্তালিক দুর্গের পতন হয়েছে। দুর্গাধিপতি হারিস ইবনে জিরার পলাতক। তার অবর্তমানে মুস্তাকিলের সেনাপতি ছিল তার জামাতা মুসাফফা ইবনে সাউফান। সেও মুসলিমদের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত হয়েছে। যুদ্ধ ছিল খণ্ডকালীন। সম্মুখরে বনু মুস্তালিকের ২১ জন যোদ্ধা নিহত হওয়ার আগেই তাদের দুর্গপতির পলায়ন এবং সেনাপতি নিহত হওয়ার সংবাদ তাদের হতদম্ভ করে ফেলে। অগত্যা তারা হাতিয়ার রেখে আত্মসমর্পণ করে মুসলিম সেনাপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এটা হিজরি ৫ম সনের শাবান মাসের ঘটনা। কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত জানতে পারেন মুস্তালিক গোত্রের সরদার হারিস ইবনে জিরার মক্কার কুরাইশ এবং পার্শ্ববর্তী আরও কিছু পৌত্তলিক গোত্রের সঙ্গে মিলে গোপনে মুসলিমদের ওপর হামলা করার জন্য সৈন্য সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পাওয়া মাত্র রাসূল সৈন্যবাহিনী নিয়ে মুস্তালিক অভিমুখে রওনা হন। মুস্তালিক গোত্র উপকূলবর্তী এলাকায় বসবাস করে। সেখানে পৌঁছাতে কয়েকদিন লম্বা সফর ছিল। মুসলিম বাহিনী পথিমধ্যে সামান্য যাত্রা বিরতি করে অতি দ্রুত বনু মুস্তালিক গোত্রের দুর্গের কাছে পৌঁছে যায়। অযথা রক্তপাত এড়াতে বনু মুস্তালিক গোত্রকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করায় রাসূল সর্বব্যাপী আক্রমণের আদেশ দেন এবং প্রায় বিনা রক্তপাতে মুস্তালিক দুর্গ দখল করে নেন। যুদ্ধ শেষে মুস্তালিক গোত্রের নারী পুরুষ শিশু মিলিয়ে প্রায় ৬০০ ব্যক্তি মুসলিম বাহিনীর হাতে বন্দী হন। এছাড়াও প্রায় ২,০০০ উট এবং ৫,০০০ বকরি হস্তগত হয়। যুদ্ধনীতি অনুযায়ী নারী পুরুষ সকলকেই বিজয়ী বাহিনীর দাসী হিসেবে বিবেচিত এবং যুদ্ধলব্ধ অন্যান্য সম্পদ সেনাদের মাঝে সমহারে বণ্টনযোগ্য। মুসলিম সেনাপতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে নিজ বাহিনীর সেনাদের মধ্যে যুদ্ধলব্ধ বন্দী এবং সম্পদ বাটোয়ারা করে দিলেন।